সৌদি আরবের মধ্যে কিভাবে আমরা কাঠের কাজগুলা করি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। নতুন যারা আছেন তারা এই ভিডিওটির মাধ্যমে ভালো করে শিখতে পারবেন এবং নিজের থেকে কিছুটা হলো আইডিয়া হবে। প্রথমে বিল্ডিং এর মাপ মতে আমরা জানালার ফ্রেমগুলা কেটে নিব এবং তার পাশাপাশি গ্লাসগুলা কেটে নিব। কেটে নিয়ে একসাথে জমা করে রাখবো, তারপর সবগুলো একসাথে ঢুকানোর চেষ্টা করব। ভিডিওটির মধ্যে লক্ষ্য করতেছেন একটি ছেলে কত সুন্দর করে জানালাগুলোর তৈরি করতেছে। এটা হচ্ছে একটা বাথরুমের জানালা, এটা কিন্তু কোনো স্যালাডিং জানালা না। এই জানালাটার সিস্টেম হচ্ছে একটু ঠেলা দিলে কিন্তু বাহিরের দিকে থাকবে এবং যতগুলা বাথরুমের গ্যাস আছে সবগুলা বাহির হয়ে যাবে। জানালাগুলো বড় ছোট হতেই পারে কিন্তু কাজের ধরনগুলো কিন্তু একই সেম। আপনারা দেখতেছেন গ্লাসগুলো ঢোকানো হয়ে গেছে, আমরা তারপর এটা অন্যজনের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি, সে এগুলো রাবার লাগাবে। রাবারগুলো লাগানোর পরে আমরা এটা ভালো করে চেক করে দেখবো কেমন কিভাবে হয়, কোনো সমস্যা আছে কিনা, তারপর আমরা সাইডে নিয়ে যাবো। দেখতেছেন রাবারগুলো লাগানো হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে, দেখতে ঠিক এরকমই দেখাবে। এই সবগুলো জানালা হইতেছে স্যালাইডিং আর গ্লাসগুলো হইতেছে আপনার আবিয়াত আকিজ আসওয়াত আকিজ বিভিন্ন ধরনের। এগুলো হচ্ছে আরবি ভাষা, মূলত নীল কলাপাত সবুজ কালার সহ কালা সাদা এরকমের রঙের হয়ে থাকে। আবার অনেকগুলো গ্লাস আছে, অনেকগুলো ব্রাউন, আবার অনেকগুলো সাদার মধ্যে ব্রাউন আছে। এই দেশের অ্যালুমিনিয়ামের কালার কয়েকটা কালারই হয়, কালা সাদা আর একটা হচ্ছে বেজ, অর্থাৎ একটু গ্রে কালারের মতো দেখতে, ঠিক এরকমই। অন্যান্য কালার যদি অনেকেই চায়, অনেকগুলো কাস্টমারে বিভিন্ন কালার চায়, সেগুলোর জন্য আলাদা করে রং লাগাতে হবে। অ্যালুমিনিয়ামের মধ্যে রং করলে সুন্দর করে চলে আসে, সমস্যা নেই। তবে অ্যালুমিনিয়ামের মধ্যে রং করলে সবচেয়ে বেশি ভালো হয় ফুরন করলে, অর্থাৎ ফুরন হারাহারি। ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে কিভাবে আমরা রবারগুলো সাইডে লাগাইতেছি, তার কারণ হইতেছে যেন গ্লাসগুলো আর না লড়ে। ভবিষ্যতে যদি গ্লাস ভেঙে যায় তাহলে এই রাবারটা খুলে আবার চেঞ্জ করা যায়। এটা হচ্ছে একটি স্লাইডিং দরজা, দেখতেছেন একটু লম্বা আকৃতির। এটা গ্লাসগুলো খুলে একটু মাপ মতে ঠিকঠাক করে তারপর আমরা ঢুকিয়ে নিব এবং গ্লাসগুলো দেখতেছেন কিরকম দেখতে, আগে পিছে কোনো কিছু দেখা যাবে না। এক একজন কাস্টমারের এক একটা চাহিদা থাকে, যার ফলে গ্লাসগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। এই কালারটা একদমই অন্যরকম, এটা ভিতর থেকে বাহির থেকে কাউকে দেখা যাবে না, উপরে থাকবে। যেহেতু ভাড়ার রুম এটা, সেজন্য এই কালারটা লাগানো হয়েছে। এই কালারটার কারণ হচ্ছে যেহেতু সৌদি আরব, অন্য কাউকে দেখার কোনো সুযোগ নাই জানালা দিয়ে, তাই এই গ্লাসটা লাগানো হয়েছে যেন সে কোনো বাড়ির দিকে তাকাতে না পারে। এ পর্যন্ত আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, যদি সময় হয় ইনশাআল্লাহ ফিটিংটা দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা দেখেন আজকে আমরা কিভাবে এটা ফিটিং করলাম এবং কিছুক্ষণ পরে আমরা আবার লোড করবো। দেখতেছেন একটা গ্লাস কিন্তু 3জন 4জনে ধরে নিয়ে গাড়িতে লোড করা হয়। এই দেশে অ্যালুমিনিয়ামের কাজে যদি আসেন তাহলে 1500 থেকে 2000 রিয়াল বেতন পাবেন, আর টাকা খাওয়া আকামা সব কিছু ফ্রি আছে। গ্লাসের কালারটা দেখেন ঠিক এরকমই, কত সুন্দর দেখতে, দানা দানা মতো মনে হচ্ছে, বালু বালু দেখে। তবে অনেকে জিজ্ঞাসা করেন ভাই কত টাকা বেতন হলে অ্যালুমিনিয়ামের কাজ করা যায়। ভাই যদি 1200 থেকে 1500 টাকার মধ্যে হয় তাহলে টাকা খাওয়া ফ্রি থাকতে হবে, তাহলে আপনার পুষবে, না হলে কিন্তু আপনার পোষাইবে না। ততক্ষণে দেখতেছেন আমরা কিন্তু মালগুলো লোড করে দিতেছি এবং আমরা নিয়ে যাবো সাইটে। আমার একটু চা খাওয়ার ইচ্ছে হলো, চা খাইলাম। আমরা সাথে মিন্টু ভাই আছে, আপনারা দেখতেছেন মিন্টু ভাই চা বানাইছে। এটা হচ্ছে এই গ্লাসের দোকানের মালিক, সে নিয়ে গেলাম বিল্ডিংয়ে। আমরা বিল্ডিংয়ে নামার চেষ্টা করতেছি, একটু কিছুক্ষণের পরে আমরা নামিয়ে দেবো এবং লাগিয়ে দেবো যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।